নারায়ণগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে খাদ্যদ্রব্যের প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে বাড়ছে পণ্যের দাম। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের অন্যতম খাদ্যপণ্যের পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। গম থেকে আটা, ময়দা, সুজি, ডাল সহ বিভিন্ন পণ্য এই বাজার থেকেই উৎপাদন ও সরবরাহ হয়। জ্বালানি সংকটের পাশাপাশি গত কয়েক সপ্তাহে বেড়েছে লোডশেডিং। এতে অনেক মিলে বন্ধ থাকছে উৎপাদন। বিদ্যুতের অভাবে ডিজেল চালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে কারখানা মালিকদের। কারেন্ট গেলে আর আসতে যায় না, 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগে বসে থাকি। মার খেয়েছি, প্রোডাকশন হইতেছে না, মালিক আমাদের সাথে উল্টাপাল্টা কথা কইতেছে। ট্রাক ড্রাইভারদের অভিযোগ, পাম্পে সব সময় জ্বালানি তেল পাওয়া যায় না, আবার দামও বাড়তি। যদি আমরা জিজ্ঞেস করি আমাকে গাড়ি তেল দেন না কেটে আমি দিতেছেন, এটা নেতাকে দিতে হয়, মুখ নেতারা দিতে নাহলে পাম্প বদ্ধ হইব। টাকা যদি 14,000 টাকা ভাড়া নিছি, এখন যদি 16-17,000 টাকা ভাড়া চাই, তারা মানতে চাইতেছে না, কারণ লিটার প্রতি আপনার 15 টাকা 16 টাকা বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন সচল রাখা কঠিন হয়ে পড়েছে। আবার ট্রাক ভাড়াও বেড়ে গেছে 20 থেকে 30%। এসবের প্রভাব শেষ পর্যন্ত খাদ্যপণ্যের খুচরা বাজারে পড়ছে। ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা 100 টন, এটা হয়তো 20% কম উৎপাদন হচ্ছে, ফলে আমার কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। মানে একটা বস্তা যদি 100 টাকা বাড়ে, এটা তো আপনার কেজিতে আড়াই টাকা 5 টাকা বেড়ে যেতেছে। সব পাম্পে আগের মতো অ্যাভেলেবেল আপনার দিয়ে দুক, তেল সাপ্লাই দিয়ে দুক, আর আপনার লোডশেডিংটাও যাতে কমে, এটারই আমাদের কামনা। ট্রাক ড্রাইভারদের একটাই বক্তব্য, ব্লেকে তারা তেল কিনতেছে 10-20 টাকা বেশি দিয়ে। এইটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো সরবরাহ বিঘ্নিত না হয়। আমাদের কিন্তু এতে করে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, একবার জিনিসপত্রের দাম বেড়ে গেলে আর কমানো কিন্তু আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। জ্বালানি ও লোডশেডিং এর সমস্যা সমাধান করে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।